আসসালামু আলাইকুম। আমি ইমরান, আই কম্পিউটারে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনি যদি কোনো মানুষের পোশাক পরিবর্তন করা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, নয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে সামনের ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। চলুন স্টার্ট করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যেই ছবিটির ড্রেস পরিবর্তন করতে চাই সেই ছবিটিকে আমাদেরকে ওপেন করে নিতে হবে। আমি ছবিটি ওপেন করে নিচ্ছি। সাপোজ আমার এই ছবিটি আমি ড্রেস চেঞ্জ করে দেব, ঠিক আছে। ছবিটি ওপেন করার পর আমরা ছবিটির যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে নেব একটি। তারপর আরেকটি আমরা ডুপ্লিকেট লেয়ার নেব, মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে। করে দেওয়ার পর আমরা যে এখন এখানে আপনার 3টি লেয়ার রয়েছে একটি পিকচার, তো আমরা নিচের যে দুটি রয়েছে সেটি অফ করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে অফ হয়ে যাবে। তো এরপরে আমরা এই যে ড্রেসটিকে পেন টুলের সাহায্যে কেটে নিতে হবে। তো আমি ছবিটিকে কেটে নিচ্ছি। জুম করে কাটবেন, ঠিক আছে। জুম করে কাটলে আপনার ছবিটি খুব সুন্দর কাটা যাবে। তো বন্ধুরা, আমি পেন টুল দিয়ে ছবিটি কেটে নিলাম। কাটার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে যে ম্যাক সিলেকশন আছে ওখানে ক্লিক করে দেবো মাউস। এরপর আমরা এখানে এক লিখে দেবো, তারপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে দেবো। কন্ট্রোল জে দিয়ে দিলে দেখেন আমাদের গেঞ্জিটি কিন্তু আলাদাভাবে হয়ে গেল, ঠিক আছে। তো এরপর আমরা এই যে গেঞ্জিটা নিলাম এটার আরেকটি আমরা লেয়ার নিয়ে নেব, ঠিক আছে। মাউসের রাইট বাটন ক্লিক করো, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করো, ওকেতে ক্লিক করে দিলে অটোমেটিকলি আরেকটি লেয়ার হয়ে যাবে। তো এখন এরপরে যে কাজটি আছে সেটি হচ্ছে আমরা যে পিকচারটি এখানে দিতে চাই সেই পিকচারটি আমাদেরকে ওপেন করে নিতে হবে। আমি ফাইলে গেলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে যাওয়ার পর যেমন সাপোজ এই ছবিটি আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলাম, তারপর এখানে গিয়ে মুভ টুলের সাহায্যে ছবিটিকে আমরা এখানে নিয়ে আসলাম। তো আনার পর আমরা এই ছবিটিকে একটু বড় করে নিতে হবে। সেটা কীভাবে করব, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করে নিলাম, ঠিক আছে। এভাবে করে নেওয়ার পর এন্টার দিয়ে দিলে হবে। এখন আমরা এটাকে হাইড করে দেব। হাইড করে দেওয়ার পর আমরা এই সবগুলি হাইড করে দেব। এখান থেকে হাইড করে দেওয়ার পর আমরা এই যে কফির যে লেয়ারটি রয়েছে সেটা আমরা অন রাখব। রাখার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম দেব। কন্ট্রোল এম দিয়ে এটাকে একটু নিচের দিকে করে দেবো, একটু কালো করে দেবো, ঠিক আছে। তো ওকে করে দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিলাম। কন্ট্রোল এল দেওয়ার পর আমরা এটাকে এদিকে নিয়ে আসলাম। তারপর এটাকে আরও এদিকে নিয়ে আসলাম। তো দেওয়ার পর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই পিকচারটির অন করে নেব। অন করে নেওয়ার পর এটাকে আমরা এই পিকচারটি আমরা দিতেছি সেই পিকচারটিকে আমরা প্রথম লেয়ারের উপরে রাখবো, অর্থাৎ কপি লেয়ারের নিচে রাখবো আর কি। লেয়ার 1 কপির নিচে থাকবে। এটাকে মাউস বাটন চেপে ধরে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। আনার সাথে সাথে এটা উপরে হয়ে গেল আর এটা নিচে হয়ে গেল, ঠিক আছে। এই সবগুলি লেয়ার অন করে দেবো, ঠিক আছে। এই যে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে উপরে যে লেয়ারটি রয়েছে আমরা যেটাকে কালো করেছিলাম সেটা কিন্তু অফ থাকবে, ঠিক আছে। বাকিগুলি অন থাকবে। তো এরপর আমরা যেই পিকচারটি ওপেন করেছি সেই পিকচারের মধ্যে আমরা কার্সারটি রেখে
কিবোর্ড থেকে অল্টার সেভ ধরে এই যে এখানে 2 লেয়ারের মাঝখানে যে একটি পাকা জায়গা আছে ওখানে গেলে কিন্তু একটা চিহ্ন চলে আসে, ঠিক আছে? ওটা আসার সাথে সাথে আমরা কিবোর্ড থেকে মাউস দিয়ে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন অটোমেটিকলি আমাদের ট্রেসটি এখানে হয়ে গেল। তো এখনও আমাদের কাজ শেষ হয়নি। এরপর আমরা অর্থাৎ প্রথম লেয়ারে ক্লিক করব। প্রথম লেয়ারে ক্লিক করার পর এখানে নর্মালে ক্লিক করব। এরপর এখান থেকে মাল্টিপ্লাইতে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আপনি যদি চান যে কি এই সেটটিকে এদিক সেদিক পরিবর্তন নাড়াচাড়া করতে চাইলে আপনি কিন্তু নাড়াচাড়া করতে পারবেন, ঠিক আছে? এই যেভাবে যেদিকে মন চায় সেদিকে আপনি, আর যদি কন্ট্রোল টি দিয়েও চাইলে আপনি এভাবে ছোটো করে দিয়ে এদিক সেদিক করে নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সে সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আইএ কম্পিউটারে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।